गुड मॉर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি ঘুম থেকে উঠে নয়, ঘুম থেকে ওঠার আগেই বৃষ্টিটা শুরু হয়েছে। তবে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। তো আজকে কল্যাণী যাওয়ার কথা ছিল, তো যাক বৃষ্টির জন্য হয়তো যাওয়া হবে না, কখন বৃষ্টি ছাড়বে। তো দেখো আকাশটা দেখো, যে খুব অন্ধকার তা নয়, বেশ পরিষ্কার। আবার দেখো পরিষ্কার হয়ে গেছে, আবার বৃষ্টি, সারাদিনই আজকে বৃষ্টি পড়বে মনে হচ্ছে। তো যা গরম পড়েছিল না, তো এই বৃষ্টিতে না বেশ ওয়েদারটা হালকা একটু ঠান্ডা একটু হয়েছে। তো তারপরে এই যে জেঠুর সাথে কথা বলছে, জেঠু এসেছে, বক বক করছে। ক্যামেরা অন করলে চুপ করে থাকে। আমি বলছি হাস, আমি বললাম হাস, তুই খা, তুই খা। সেটা বেশি বলেনি হাস। তো সকালবেলায় যথারীতি ঘুম থেকে উঠে যেটা কাজ, চা খাওয়া। তো ছেলেকে হরলিক্স দিলাম, আমরা চা খেলাম। তো এই যে ছেলেটা সেটিগ্রো, এটা 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত খেতে পারবে বাচ্চারা। তো তোমাদের যদি বাচ্চা এরকম 2 থেকে 6 বছরের মধ্যে থাকে তো এটা খাওয়াতে পারো, খাওয়ালে পেটটাও ভরে। আমি বিকেলের দিকে খাওয়াই। তো চায়ের পর্বটা শেষ, তো আমি কোটোগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এখন আর চা লাগবে না, সেই আবার সন্ধ্যেবেলায়। তো তারপরে আমি ভাবলাম যে একটু টিফিন করি, টিফিন তো করতেই হবে, আর বাঙালি মানেই শুধু খাওয়া খাওয়া। তো দেখো এই যে ময়দাটা নিয়েছি আর সর্ষের তেল দিয়েছি, সাদা তেলটা শেষ হয়ে গেছে। আর ভাবলাম একটু দই দিয়ে একটু মেখে পরোটা করব, অল্প তেল যেহেতু। তো বেশ পরোটাগুলো নরম নরম হয়েছিল। তো এর আগে একদিন দই দিয়ে করেছিলাম, তারপরে দেখি ছেলে ওর বাবার সাথে ছবি আঁকছে। তো সকালবেলাটা না পড়তে চায় না, সকালে স্কুল থাকে, এখন তো গরমের ছুটি, স্কুলের ছুটি। তো সকালবেলায় ছবিগুলো আঁকে, এক একদিন পরে ওই যেটুকু হয় আর কি। তো সন্ধ্যাবেলাটা প্রত্যেক দিনই পড়ানো হয়। তো তারপরে বাবা মাছ কিনছে, তো যাবে বৃষ্টির মধ্যে। আমি বকলাম যে ভিজতে ভিজে যাচ্ছিস। তো তারপরে আমি মাছ কিনছি, আর এই দিকটা দেখো আমাদের সবজির টুকিটাকি লাগানো হয়েছে, ভালো দেখাতে পারলাম না বৃষ্টি কাটাতে। আর এখানে যে দাদাটা মাছ দিয়ে যায়, দাদা ঠিক না, কাকুই হবে, বয়স্ক লোক। তো প্রায় দিনই মাছ দিয়ে যায়, খোঁজ নেয়। তো যেদিন নেওয়ার হয় সেদিন নিয়ে নিই। তো জানে যে আমরা ছোটো মাছটা নিই না সেইভাবে, ছেলের জন্য। তো কাটা থেকে ছোটো মাছের বড়ো মাছগুলোই নিই। তো আজকে একটা বড়ো কাতলা এনেছে, তাই দিতে এলো। তো আমি বললাম কেটে দেবেন তো কাকু? বলে হ্যাঁ হ্যাঁ কেটে দেবো। তো যে কেটে দিচ্ছে। হ্যাঁ, তো তারপরে আমি ঘরে চলে যাবো। তো যে ছেলে এসে দেখছি নাচানাচি করছে, জানি না কি আনন্দ হয়েছে। তারপরে আমি বললাম যে এই পড়া হয়ে গেছে, ড্রয়িং হয়ে গেছে, বইগুলো গোছো। ছেলে হোক আর মেয়ে হোক, ছোটো থেকে একটু টুকিটাকি নিজের কাজটা নিজে করতে শিখলে না বেশ আর কোনো কষ্ট হয় না। তো ওটাকেও বুঝতে হবে যে আমার বই, আমাকেই গোছাতে হবে, যেটুকু পারে। তো আমি এটুকু ওকে পড়ার পরে বলি, আর বললাম এই বিছানার চাদরটা আজকে একটু ঠিকঠাক কর দেখি। তো ওটাও করছে দেখছি। তো ওর নিয়ে ওখানে বসে হচ্ছে না, তো পরে আমাকে ডাকছিল, মা ভালো হচ্ছে না, তুমি ঠিক করে দাও। তো পরে আমি ঠিক করে দিয়েছিলাম। তো যাই, তাও তো করেছে নাকি। তারপরে আমি ভাবলাম যে পরোটার সাথে কী করি। তো বড়মশাইয়ের তো আবার সুগার, তো ভাবলাম যে পটল আর এক টুকরো আলু দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু তরকারি করি। তো এই যে ভালো। হ্যাঁ হয়ে গেছে বাবা, নেই না তুই নেই। কি করেছিস? কষ্ট করতে হয়। কি বল? কোন ভিডিওটা? কষ্ট কি করে করেছো? কি করে ডাউনলোড করেছো? কষ্ট হয়েছে? ও তারপরে তাও কোথা থেকে ডাউনলোড করলে তাহলে? এই যে টুকিটাকি সকালে, তারপরে এই যে মাছটা ভেজে নিচ্ছি। আর কি বলতো, এই যে ভিডিও যারা করে খুব কষ্ট করতে হয় রান্না করতে করতে, কাজটাও এগোয় না। তো আমিও আর পারবো না, স্কুল খুলে যাবে। তো ছুটি ছিল, কিছুদিন তো করলাম। তো কী বলতো, ভিউজ হয় না বলে মনটা ভালো লাগে না, কিন্তু এত কষ্ট করে করছি, লোকে দেখছেই না। এত ভিউজ না হওয়ার কারণ আছে, আমি একটা চ্যানেল দেখলাম। আমরা ভিডিওগুলো ওকে শেয়ার করি, লিঙ্ক পাঠাই, এগুলো উচিত নয়, বিশাল বড় একটা ভুল। তারপরে আমি তোমাকে সাবস্ক্রাইব করে, তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এই যে তারপরে আমি তোমার ভিডিও দেখছি, ফুল ওয়াচ করছি না, তুমি আমার ভিডিও দেখছি, ফুল ওয়াচ করছি না, এইগুলো তো চ্যানেলের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, আমি তার
এগুলো সবাই একটু বুঝতে হবে। তুমি বলছো যে আমি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছি, তোমার ভিডিও দেখছি, কিন্তু আদৌ কি দেখছি কিংবা আমিও কি আদৌ দেখছি সেটা মানে বলাই যাই হোক। তো তারপরে আমি আর এইসব মানে লিঙ্ক ফিঙ্ক শেয়ার টেয়ার করছি না, দেখা যাক কী হয়। একটা টেক চ্যানেল থেকে বলেছে যে না, ভিডিও যদি আপনি শেয়ার না করেন আপনার চ্যানেলটা ঠিক হয়ে যাবে, এরকম টেক চ্যানেলগুলো দেখলাম ভিডিওতে। তো যাই হোক, আমি আর দেখা যাক কী হয়। না হয় এত দূর এগিয়ে এসেছি, এই চ্যানেলকে আবার ডিলিট করতেও কেমন লাগে। তো যাই হোক, কিছু হোক আর না হোক, এই যে ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। বড় মানে আমরা যখন বয়স হয়ে যাবে তখন আমাদের নাতিপুতিদেরও মানে দেখাতে পারবো, কিংবা আরও মানে বৌমাদেরও পরের জেনারেশনকেও দেখাতে পারবো, দেখো আমি কত কাজ করেছি এক সময়, তাই না? তো যাই হোক, কিছু তো একটা হবে। টাকা ইনকাম নাই ভালো, সব কিছুই কি টাকার জন্যই কি সব কিছু? তো হ্যাঁ, সব কিছু টাকার জন্য হয়, তবে কিছু টাকা ছাড়াও হয়। যাই হোক, ভালোবাসাটা যেমন টাকা ছাড়াও হয়, তাই না? টাকা দিয়ে ভালোবাসাটা হয় না, কিছুক্ষণিকের ভালোবাসা। তো দেখো, আমি তোমার সাথে গল্প করতে করতেই যে আমার কাজ হয়ে গেলো, গ্যাসটা মুছে নিয়েছি। প্রতিদিন গ্যাস আমি মুছেই নিই রান্না করতে করতে, আর ওভেনটা গরম থাকে, মুছে নিতে হয়। আর কিছু ব্যাপারগুলো না সংসারের উন্নতির জন্য, হ্যাঁ মানে ভালো থাকার জন্য এগুলো কিছুটা গুরুত্বপূর্ণ। যেমন সকালবেলায় কেউ যদি মানে বাইরে বেরোয় তখন চৌকাঠে জল দেওয়া, তারপরে মানে তাকে কিছু মানে খাওয়ানো, চা বিস্কুট অন্তত খেতে হবে, কিংবা বাসি স্নান করে বাসি মুখে বাইরে বেরোনো এগুলো উচিত নয়। তার বাসি জামা কাপড় ঘরে জল না দিয়ে টাকা বের করা উচিত নয়, কোনো কিছু দোকানে কিনতে যাওয়া উচিত নয়। কিছু খাও, চৌকাঠে জল দাও, তুলসী মন্দিরে জল দাও, তারপরে বেরো। এগুলো আমাদের হিন্দু ধর্মের একটা নীতি, আমরা ছোটো থেকেই শুনে আসছি। তো এইসব টুকিটাকি জিনিসগুলো, তারপরে আমার বাবা বলতো যে দরজার সামনে সামনে আলমারি রাখতে নেই, যে টাকা মানে খুব খরচ হয় এরকম, মানে টাকা তো মানে কী বলে লক্ষ্মী, এবার লক্ষ্মী কিন্তু শান্ত লক্ষ্মী, চঞ্চল লক্ষ্মী, অন্য কোনো লক্ষ্মী আছে, তুমি যদি ঠিক মতো না রাখতে পারো সে কিন্তু চলে যাবে এক জায়গায়। তো সেইভাবেই আমাদের চলতে হবে মেনে জনে। তো এই যে আমার আমার রান্না হয়ে গেছে, আমি স্নান কমপ্লিট করেছি, করে এই যে খেতে বসবো। তো আমরা ততক্ষণে খেয়ে নিই। তো এই যে ডাল করেছি, মাছ করেছি বড়ি দিয়ে, পটল আলু, আর এটা দিদি দিয়ে গেছে তরকারিটা, আর এই যে এটা কাঁকরোল ভাজা, পটল ভাজা। আর ওই তরকারিটা হচ্ছে তোমার তরকারি, ইঁচড় আর ছোলার ডাল আলু দিয়ে। তো এই যে ছেলে পাঁপড়ের কৌটো নিয়ে বসে পড়েছে। তো পাঁপড় না হলে ওর খাওয়াটা হয় না, পাঁপড় দিতেই হয়। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ফল কেটে দিই, আমটাও ভালোবাসে। তো আমটা কেটে দিয়েছে, আর বাবা দেখো শুয়ে আছে পেছনে। তো আমি ওকে বললাম তুই আম খা তাহলে, তো ও যে আম খাচ্ছে, আর লেবু মৌসুম্বি লেবু দিয়েছি। তো আমার আবার খুব একটা ফল প্রিয় নয়। তো যাই হোক, ভিডিওটি ছোটোই করেছি, তো তোমরা দেখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি মনে হয়। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই লাইক একটা করে দিও, আর পারলে একটা কমেন্ট করো যে কেমন হয়েছে ভিডিওটি, এটাও জানিও। আর এতক্ষণ তোমরা অজস্র সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য